নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কেবলমাত্র আপনাদেরই জন্য। কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন 2025 সাল আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে। হ্যাঁ, আমি থাম্বনেইলে বড় বড় করে লিখিয়ে দিয়েছি, তুফান উঠবে। হ্যাঁ, এই সিংহ রাশির জাতক ও জাতিকার 2025 সালে কি ঘটনার সম্মুখীন হতে চলেছেন তার একটি বিস্তারিত ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে বিচারটি করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে এবং এটি কিন্তু সার্বিক বিচার। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। দেখুন, সিংহ রাশির জাতক ও জাতিকার 2025 পড়তে আর বেশি দেরি নেই। আর এই 2025 পড়ার ফলে আপনাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে। বেসিক্যালি আমি এই ভিডিওতে 4টি প্ল্যানেট নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্ল্যানেট শনি গ্রহ, যে 30শে মার্চ 2025 ট্রানজিট করছে। দ্বিতীয়, বৃহস্পতি গ্রহ 15ই মে 2025 ট্রানজিট করছে। তৃতীয়, রাহু গ্রহ এবং চতুর্থ, কেতু গ্রহ। এই 4টি প্ল্যানেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই, তারপর আমি একে একে এই যে ট্রানজিট হবে, ট্রানজিট হওয়ার আগে এবং পরে প্রতিটি গ্রহেরই কী ঘটনা ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও, এটি মাসিক নয়। তাই ভিডিওটি একটু বড় হতে পারে। কনসেন্ট্রেশনটা এখন একদম ভিডিওর মধ্যে রাখুন, কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলবো। আশা করি আপনাদের প্রত্যেকের জীবনের সাথে কিছু না কিছু মিলতে বাধ্য। তা আপনাদের হচ্ছে সিংহ রাশি, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্যদেব। রবি রয়েছে আপনাদের পঞ্চম ভাবে, 4th হাউসে রয়েছে বুধ গ্রহ, আপনাদের সপ্তম ভাবে রয়েছে শুক্র ও শনি গ্রহ, অষ্টম ভাবে রয়েছে রাহু গ্রহ, 10th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 12th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। এটি কিন্তু জানুয়ারি মাসের গোচর। এখানে 30শে মার্চ 2025 শনি ট্রানজিট করছে, বৃহস্পতি ট্রানজিট করছে, রাহু কেতু সবগুলোই ট্রানজিট করছে। তো কি হবে ট্রানজিটের আগে এবং পরে, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমে আসি বৃহস্পতির বিষয়ে। বৃহস্পতি 15ই মে ট্রানজিট করছে, 11th হাউসে আসছে ট্রানজিট করে। তার আগে থাকছে কোন হাউসে? 10th হাউসে। দেখুন, দেবগুরু বৃহস্পতি 10th হাউসে থেকে 2nd হাউসে দৃষ্টি পড়ছে, 4th হাউসে দৃষ্টি পড়ছে এবং 6th হাউসে দৃষ্টি পড়ছে। তো 1 নম্বর হচ্ছে 10th হাউসে থেকে আপনাদের ম্যানেজমেন্টের জায়গাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যেটা কাজ করছেন, এবং আপনাদের কর্মের জায়গাটাকে যথেষ্ট বাড়াবে। 2nd হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের মুখের বাণী যথেষ্ট মধুর হবে, আপনাদের মধ্যে একটা চার্মিং নেচার দেখতে পাওয়া যাবে এবং অ্যাপ্রোচ করার ক্ষমতাটা কিন্তু আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে এই 15ই মে পর্যন্ত। এবং এছাড়াও চতুর্থভাবে দৃষ্টি পড়ার ফলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। মায়ের বিষয়ে যে চিন্তা ভাবনা রয়েছে সেটা অনেকটা দূর হবে এবং আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 6th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে, শত্রুতা বৃদ্ধি হবে, লোন বৃদ্ধি হবে। এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 15ই মের আগে পর্যন্ত। কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হয়ে 11th হাউসে চলে যাবে, দেবগুরু বৃহস্পতি 11th হাউসে বসে 5th হাউস এবং 7th হাউস এই দুটো হাউসে দৃষ্টি পড়ছে। তো 11th হাউসে যেহেতু বসছে সেহেতু আপনাদের ডিজায়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনারা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেটা ফ্ল্যাট বুকিং বলুন, গাড়ি কেনা বলুন বা জমি জায়গা কেনা বলুন, সেই জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আপনাদের 5th হাউসে দৃষ্টি পড়ার ফলে এডুকেশনের জায়গাটা যথেষ্টই বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, বিদেশে পড়ার সুযোগ আসবে এবং আপনাদের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা কোর্স করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। এছাড়াও প্রেমের জায়গাটাও যথেষ্ট ভালো যেতে চলেছে।
যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। পাশাপাশি 7th হাউসে দৃষ্টি পড়ার ফলে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এবং বৃহস্পতি এমনিতেই বিবাহের কারক গ্রহ, আবার এদিকে 7th হাউসের দৃষ্টি, আপনাদের যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 15ই মের পরবর্তী সময়। বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো করতে চলেছে। এবং যাদের দাম্পত্য জীবনে রয়েছেন একটু মন কষাকষি চলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে বা কাটবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ। ডেইলি ইনকামের জায়গাটা যথেষ্টই হারে আপনাদের বৃদ্ধি করবে 15ই মের পরবর্তী সময়ে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে 3rd হাউসে। 3rd হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। যারা নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যাবো ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং দূরযাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপর আসি মেন বিষয়ে। শনিদেব, কর্মফলদাতা শনিদেব 30শে মার্চ 2025 ট্রানজিট করছে। 30শে মার্চ 2025 শনিদেব 7th হাউস থেকে 8th হাউসে গমন করছে, অর্থাৎ যেতে চলেছে। দেখুন, 30শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে আপনাদের কিন্তু ঢাইয়া লাগছে, শনির ঢাইয়া, এবং দীর্ঘ 2.5 বছর থাকবে এই ঢাইয়া। তো বিষয় হচ্ছে যে যার ফলে রেসপন্সিবিলিটিটা কিন্তু একটু বাড়বে আপনাদের। এবং আপনাদের আরেকটি পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের পার্টনারের সঙ্গে, অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ যেটা ছিল সেটা কাটবে এবং আপনাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে। তবে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। যেহেতু আপনাদের ঢাইয়া লাগছে, তাই শনিদেব কিন্তু আপনাদেরকে একটু দৌড়াদৌড়ি করাবে। হ্যাঁ, এফোর্টটা একটু বেশি দিতে হবে, পরিশ্রমটা একটু বেশি হবে। ভাগ্যের সাপোর্ট পাবেন কিন্তু পরিশ্রমটা একটু করাবে, সেই জায়গাটা কিন্তু আনছে। এবং আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে, মানুষ চেনার ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে তুলবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি রাহুর বিষয়ে। রাহু কিন্তু 7th হাউসে যেতে চলেছে 18ই মে। তো যখনই যাবে 6th হাউস থেকে 7th হাউসে, তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণ সমস্যা আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মুখের বাণীকে ঠিক রাখতে হবে এবং আপনাদের শত্রুতার বৃদ্ধি, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তুলতে চলেছে রাহু, এবং বিদেশ থেকে ইনকামের সোর্স কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে রাহু, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কেতু থাকবে 1st হাউসে। 1st হাউসে থাকার ফলে আপনাদের মধ্যে একটা জেদ, একগুঁয়ে স্বভাব কিন্তু তৈরি করবে এবং আপনারা যেটা নিজেরা মনে করবেন সেটাই করবেন, কারো ডিসিশন নিতে চাইবেন না। আর 7th হাউসে রাহু থাকার ফলে আরেকটা জিনিস হবে, আপনাদের ফাটকা ইনকামের জায়গাটা বাড়াবে, ডেইলি ইনকামের জায়গাটা বাড়িয়ে তুলবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশির 2025 কিন্তু যথেষ্টই ভালো। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, বাকিটা নির্ভর করবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকের উপর। যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।